সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ঘুরিয়ে দেখিয়েছি এথনিক ভিলেজ বা আদিবাসী পার্ক। আজকে আমরা ঘুরে বেড়াবো স্টোন ফরেস্ট এবং ড্রাগন গেট। সো চলুন ঘুরে দেখা যাক। এথনিক ভিলেজ থেকে বের হয়ে এখন আমরা যাব ওয়েস্টার্ন হিলের দিকে। একটু রাশের মধ্যে আমরা আছি, কারণটা হচ্ছে আজকে 3টা জায়গা কভার করবো এবং সবগুলোতে অনেক সময় লাগে। ওয়েস্টার্ন হিলে আমরা প্রথমে একটা ট্যুরিস্ট বাসের মতো থাকে সিনিক ভিউর জন্য, 20 মিনিটের মতো লাগবে। তারপরে ওইখান থেকে একটা চেয়ার কার করে উপরে, এবং নামার সময় 640টা স্টেপ নেমে আসতে হবে। সো অ্যারাউন্ড 2 আওয়ার্স আমরা ওইখানে স্পেন্ড করবো। একটু রাশ, বাট আমরা চেষ্টা করছি যত বেশি জায়গা আপনাদেরকে দেখানো যায়। And Western Hills has a name called Sleeping Beauty Mountain or Sleeping Buddha Mountain, and it's quite famous because it stretches from north to south and over 40 kilometers. And in the mountain you can see very old Buddhist temples, Taoist temples, and today we're going to visit the most famous one called the Sanqingge. And there you can see 12 pavilions perched on very steep cliff. আমরা এখন ডিয়ানচি লেকের দিকে যাচ্ছি। এই লেকের নিচ দিয়ে একটা আন্ডার ওয়াটার টানেল আছে, প্রায় দৈর্ঘ্য হবে 6000 মিটারের মতো, এবং এটা চায়নার প্রথম এরকম একটা টানেল। তো সাউন্ডস এক্সাইটিং। সো আমরা এখন এসছি ওয়েস্ট কুনমিং থেকে অ্যারাউন্ড 12 কিলোমিটার দূরে। এটাকে ওরা বলে ওয়েস্টার্ন হিলস। এর আরেকটা নাম জিশিয়ান মাউন্টেন ওরা বলে। হাইয়েস্ট পিক 2500 মিটারের মতো। তো আমরা এখানে হাইকিং করেও যাওয়া যায়, আমরা হাইকিং করছি না টাইমের জন্য এবং সব কিছু মিলিয়ে আমরা এখন একটা এখান থেকে ট্যুরিস্ট বাস নিয়ে উপরে উঠে যাবো, তারপর চেয়ারকা। সো লেটস সি, উইল শেয়ার। এইখানে অনেকগুলো কেইভ আছে, বেশ কিছু টেম্পলস আছে, এবং খুব সুন্দর কুনমিংয়ের শহরের একটা ভিউ আছে। সব মিলিয়ে আই থিঙ্ক ইটস উইল বি এ নাইস। অল্প কিছু স্টেপ এসেই হাঁপাই গেছি, খুবই বাজে অবস্থা। আমরা যারা শহরের মানুষ, আমাদের জন্য একটু কঠিন এই ব্যাপারগুলো। মানুষ এখানে হেঁটে হেঁটে দেখতেছে, আর আমরা বাসে ঘুরে ঘুরে দেখতেছি, কত অলস। বিশ মিনিটের একটা জার্নি শেষে, বাস জার্নি শেষে আমরা এখন চলে আসছি হচ্ছে একটা চেয়ার কার নিব। মানে 2জন মানুষ বসে চেয়ারের মধ্যে ঝুলে ঝুলে পাহাড়ের উপর দিয়ে যাবো। দেখি, ইট উইল বি এক্সাইটিং। আমি সবগুলো টিকিটের আমি শেয়ার করে দিব আপনাদেরকে। ইটস ভেরি ইন্টারেস্টিং। বাবাই, ঠান্ডা কেমন বলো? ঠান্ডা খুব বেশি লাগছে না, যেভাবে দৌড়াদৌড়ি করা লাগতেছে ঠান্ডা অত টের পাওয়া যাচ্ছে না। তার উপর আমাদের গাইড আমাদেরকে প্রচুর তাড়া দিচ্ছে, কোথাও দাঁড়ায় ছবি তুলতে চাইলেই বলতেছে এই তাড়াতাড়ি আসো। এর কারণটা হচ্ছে ওই যে বললাম, আমরা অনেকগুলো জায়গায় যাবো, তো আর সন্ধ্যা হয়ে গেলে স্টোন ফরেস্টে খুব মজাটা পাবো না। ও চাচ্ছে আমরা অনেক কিছু দেখি একদিনে, আর আমরাও চাচ্ছি আপনারা যেন মাল্টিপল জায়গাগুলো দেখতে পারেন। না ওই আর কি, ও চাই আমরা অনেক মজা পাই। বিশাল কিউ যেটা হয় আজকে রবিবার, তো আজকে ছুটির দিন, বিশাল কিউ। সো একটু অপেক্ষা করতেই হবে। দেখলাম এখানে আমরা ছাড়া আসলে বাঙালি তো মিলেই নাই। আমি অন্য কান্ট্রি বা ইন্ডিয়ানস বা অন্যদের কথা আমি বাদই দিলাম, তাই না? তুমি তোমার চোখে পড়ছে? আর না, আরেকটু খুঁজে দেখি, তারপরে ডিটেলটা বলবো।
অনেকক্ষণ দাঁড়াইছিলাম, 15-20 মিনিট, আরো অনেক অনেক মানুষ। অনেক মানুষ। আমাদের জীবনে প্রথম এই চেয়ার কারে ওঠা খুবই ইন্টারেস্টিং। কিছুই নাই, জাস্ট আপনি চেয়ারে বসে থাকবেন, সামনে একটা সেফটি গার্ড আছে, হাতে ধরে থাকবেন, এবং ইন্টারেস্টিং। নিচে পায়ের নিচে সব কিছুই ওপেন চারিদিকে। কেমন লাগছে তোমার? আমার মানে প্রথমে একটু ভয় লাগছিল, মনে হচ্ছিল যে একদম ওপেন খোলামেলা, মানে কোনো রিস্ক আছে কিনা। না, একদম ভয়ের কিচ্ছু নাই, মজার। ভেরি মাচ ফান, ভেরি মাচ ফান। দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ওইখানটাতে যাবো, ওইখানটাতে। আমাদের এই রাইডটা প্রায় 20 মিনিটের। এর মধ্যে শেয়ার করি আমাদের এই ওয়েস্টার্ন হিলে ঢোকার টোটাল খরচটা। যেমন এন্ট্রি ফি হচ্ছে 40 ইউয়ান, আমাদের বাসে লেগেছে 25 ইউয়ান। এটা আবার রাউন্ড, এটা আবার রাউন্ড। আপনার এই চেয়ার কোচে 25, আর কি ছিল 15 জানি কিছু। যদি বাগি নিয়ে কেউ আসতে চায় তাহলে হচ্ছে 15 লাগবে। বাগি নিয়ে কেউ আসতে চাইলে 15 লাগবে আর কি। সো টোটাল ইটস অ্যারাউন্ড 90 ইউয়ানের মতো খরচ, মানে 18 দিয়ে গুণ করলে বাংলাদেশে যে টাকায় আসে আর কি। সো লেটস এনজয় দ্য এরিয়া। ওয়াও। স্টিকি ব্যাম্বো রাইস, নতুন একটা আইটেম, বেশ ভালোই, ডিফারেন্ট। থ্যাঙ্কস লিসা ফর দিস। 为每年12月1日至次年6月15日。二、森林防火区由县级以上政府确定，并向社会公布。এখন চেয়ারকার থেকে নেমে প্রায় 2280 মিটার উপরে এখন যাব আমরা। এখন হেঁটে আসলে নামবো নিচের দিকে। এখানে একটু খেয়ে নিলাম, টুক করে আমাদেরকে দেখালাম যে ব্যাম্বো যেই সেটা ছিল ব্যাম্বো রাইস, এটা স্ন্যাক্স। মেন লাঞ্চটা নেমে করবো। এইখানে আমরা অনেকগুলো গেট পাবো এবং কেভ, পুরোটা রাস্তা আপনাকে দেখাচ্ছি, খুব ইন্টারেস্টিং। পাথরের পাশ দিয়ে সুন্দর কম্পোজিশন, মূলত লাইমস্টোনে মনে হচ্ছে পাশ দিয়ে। দেখি সামনে আরো কি ভিউ আছে। পিছনের এই কেভটাকে ওরা বলে কেভ অফ হেভেন। এই ছোট্ট কেভটা দিয়ে 16টা স্টেপ নামার পরে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যায়, যেটা আপনারা দেখলেন, কেভ অফ হেভেন।
god of scholar. It's from Confucianism. So for Chinese people, education is the most important thing. So if people you are pointing at the brush in his hands, there's a brush. You will be the number one, or you can pass all the exams. হচ্ছে তাদের ধর্মমতে এটা হচ্ছে গার্ডিয়ান কি বলে দেবতা আর কি, গার্ডিয়ান এঞ্জেল। গার্ডিয়ান এঞ্জেল। কপালে একটা থার্ড আই আছে আর বুকে একটা মিরর আছে, এটা দিয়ে হচ্ছে মনস্টার ডিটেক্ট করে। হাতে একটা অস্ত্র আছে, ওটা দিয়ে মারে। ছয়শো সিঁড়ি শুনতে খুব ইজি লাগে, 640টা সিঁড়ি শুনতে খুব ইজি লাগে, বাট যান বার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নেমে এসেছি, এখন একটা বাগি নিব, বাগি নিয়ে আমরা নিচের দিকে আরো নামতে থাকবো। আমরা বাগি দিয়ে নেমে আসলাম, মাত্র 4-5 মিনিটের মতো লাগলো। এখন আমরা খাবো, 2টার মতো বাজে। এখান থেকে খাওয়ার পরে আমরা স্টোন ফরেস্টের দিকে যাব। দেখো কি খাওয়া যাবে? একটা কথা বলো, আজকে আমাদের খাওয়া বিফ ফ্রাইড রাইস। প্রভা দেখেন, প্রভা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের খাবারের খরচ পড়ছে দুটার জন্য 30 করে 60। সো বেসিক্যালি এই যে ওয়েস্টার্ন হিলসের যেই জিশান যেই মাউন্টেন্সটা আছে, এইটা মূলত হচ্ছে আপনার দাওইজমের একটা প্র্যাকটিস করার জায়গা। দাওইজম যারা হচ্ছে মূলত লম্বা জীবনের জন্য প্রার্থনা করে, এবং ওরা এই স্টেপগুলোকে ওরা কিন্তু গনে গনে তৈরি করে। লাইক আমাদের শেষের যে 72টা স্টেপ ছিল, 72টা ডেমনকে দূর করার জন্য, বা আপনার এই দুর্ভাগ্যগুলোকে দূর করার জন্য। তারপরে যে বিভিন্ন যে প্যাভিলিয়ন বলে ওরা, যেই মন্দিরগুলো টাইপের আপনারা দেখলেন, এক একটা দেবতাকে ওরা এক একটা লম্বা জীবনে, যেমন কি ওরা কচ্ছপকে বিলিভ করে, কচ্ছপটা যখন সাপকে পেঁচিয়ে ধরে তখন এটা একটা লম্বা জীবনের একটা প্রতীকী অর্থে আর কি। সো বেসিক্যালি দাওইজমের একটা উৎসর্গের জায়গা এই জায়গাটা। এবং এখন নাকি চায়নায় প্রচুর সেলিব্রিটিসরা বা বড় বড় মানুষরা দাওইজমের দিকে ঝুঁকে আসতেছে। চায়না খুব ইন্টারেস্টিং একটা জায়গা, আমি হয়তো একটা সময় আরেকটু বলবো সামনে গিয়ে। এখন আমরা বাসে করে ব্যাক করছি আবার আমাদের গাড়ির কাছে, যেইখান থেকে আমরা এখন যাব স্টোন ফরেস্টে। স্টোন ফরেস্টে গিয়ে স্টোন ফরেস্টের গল্প বলছি। থ্যাংক ইউ। ওয়েস্টার্ন হিলস শেষ করে এখন আমরা যাব স্টোন ফরেস্টের দিকে, প্রায় 90 কিলোমিটার দূরে কুনমিং শহর থেকে, এটা সাউথ ওয়েস্টের দিকে। এবং এর প্রায় 500 স্কোয়ার কিলোমিটার যাবত শুধু স্টোনের একটা ফরেস্টের মতো জায়গা। এবং এইখান থেকে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের জার্নি, এবং প্রায় 150টা ব্রিজ, পাহাড়ের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ড্রাইভ। সো চলুন যাই, যেতে যেতে পুরোটাই শেয়ার করব। We will drive out of the city to visit the Stone Forest, which is called the #1 wonder on Earth. And it's also the natural heritage of UNESCO, and it's one of the 3 natural wonders in China, besides 3 gorges of Yangtze River across the hills of Guilin. Yeah, and also in the Stone Forest we can see very typical karst landform. And in the world you see karst landform in Peru, Spain, Malaysia. But Stone Forest karst landform, it's very unique, and
because it's large scale and you will see the stones is big and you can see different types of karst landform in one place. আমরা চলে এসেছি স্টোন ফরেস্টে। তো স্টোন ফরেস্টের একটা মিথ আছে, সেটা হচ্ছে একসময় এই এলাকায় আশুমা নামের একটা মেয়ে থাকতো। সে ছিল তার এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী। তো আশুমার বাবা প্যারেন্টস তারা হচ্ছে একটা ছেলেকে অ্যাডপ্ট করে। তো তারা দুজন ভাই বোনের মতোই একসাথে বড় হয়েছিল, কিন্তু একটা সময় তারা দে ফেল ইন লাভ উইথ ইচ আদার। এবং তার বাবা মা চায়নি তার এই অ্যাডপ্টেড ছেলের সাথে বিয়ে হোক আশুমার। তারা চাচ্ছিল তাদের আরেকটা সন্তান ছিল যে কিনা খুবই আগলি ছিল দেখতে, তার সাথে বিয়ে দিতে। তো যাই হোক, আশুমা কাউকে বিয়ে করে দিয়ে এবং সে মনের দুঃখে এক সময় এই স্টোন ফরেস্টের এখানে এসে সামহাও জাদু বলে সে একটা স্টোনের রূপান্তরিত হয়। তো তারপর থেকে লুনার ইয়ারের একটা নির্দিষ্ট দিনে ওরা কিছু রিচুয়ালস এবং এটা দিনটাকে পালন করে। এটা কাইন্ড অফ মিথ আর কি। এই যে সেই আশুমার লাভার আহিদা, হ্যাঁ আহিদা। আরেকটা দিক থেকে ধারণা করা হয় যে স্টোন ফরেস্টটা প্রায় 270 মিলিয়ন বছর পুরনো। বেসিক্যালি এটা একসময় সমুদ্রের নিচে একটা শ্যালো ওয়াটারে আর কি, একটু কম পানিতে একটা ডুবন্ত একটা জায়গা ছিল। বাট কালক্রমে গত 270 মিলিয়ন বছর ধরে এটা আগে এটা আসলে উঠে এসেছিল। তো এখন অদ্ভুত এই যে গল্পটা প্রভা বলল, যে কোনো একটা অদ্ভুত সুন্দর বা অদ্ভুত রকমের জায়গা নিয়ে আসলে একটা মিথ তৈরি হয়েই যায়। তো গিয়ে দেখি। বাই দ্য ওয়ে, ড্রোন এখানে এখন ওড়ানো নিষেধ এবং আপনার চাইনিজ গভর্নমেন্টের রুল অনুসারে এখন ড্রোন উড়াতে গেলে অবশ্যই বাই রিয়েল নেম করা লাগবে, রেজিস্টার করা লাগবে। এই পাখির জন্য এন্ট্রি ফি সহ খরচ পড়েছে 150 ইউয়ান বোথ ওয়ে। তাছাড়া আপনারা হেঁটেও যেতে পারেন। Limestone sediment on the seafloor. Okay. And these sediment washed by seawater to form countless rivers, channels. Right. And then প্রকৃতির একটা অনন্য উপহার। পেছনে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা, এবং সবচেয়ে বড় ব্যাপার এরা এটাকে মেনটেন করেছে, এটাকে খুবই সুন্দর করে তৈরি করেছে যেন পৃথিবীর সব মানুষ এটাকে দেখে খুব খুশি হয়, বুঝতে পারে প্রকৃতির অবদানটা কি আমাদের জীবনে। কেমন জায়গাটা? ইউনিক না? খুবই সুপার। আমি এরকম জায়গা কখনো দেখি নাই, আমার জন্য নতুন। আমার কি মনে হয় জানো, এটা শুধু সুপার না, সুপার সুপার। জায়গাটা কিন্তু দারুণ।
সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এই জায়গাটা একটা আর্থকোয়েক, একটা প্লেট ফল যেটাকে বলে, ইন্ডিয়ান প্লেটের সাথে সংঘর্ষে এটা উপরে উঠে আসে। এবং এখনও কিন্তু এখানে অনেক প্রমাণ আছে যে পানির নিচের যেই জগৎটা সেটা এখানের মধ্যে একসময় ছিল, বাট সেটা প্রায় 200-250 মিলিয়ন বছর আগে। এখন পর্যন্ত কিন্তু এই জায়গাটা খুবই খুবই সুন্দর এবং আমার খুব মিস্টিরিয়াস, খুবই সুন্দর লেগেছে। ইউ শুড মাস্ট ভিজিট। যে এখানে যে রকটা দেখতে পাচ্ছেন, দুপাশে পিলার আর উপরের দুটো রক, এটা 1830-তে একবার পড়ে গিয়েছিল, তারপর আবার হচ্ছে এটাকে রিস্টোর করা হয়েছে। উপরে দেখো কি অদ্ভুত। সেই আর্থকুয়েকে এই রকগুলো হচ্ছে তখন পড়ে গেছিল এখান থেকে। আমার পিছনে যে স্টোনটা দেখতে পাচ্ছেন, এইটাকেই ধরা হয় আমাদের যে মিথের গল্পটা আমরা বলে আসলাম, আসিমা, সেই আসিমা। একটু যদি পিছনে খেয়াল করেন, উপরে তার মাথা, সামনের দিকে মুখটা ফেস করা, নিচে বডি, এবং তার পেছনে হচ্ছে একটা বাস্কেটে সে ফ্লাওয়ার ক্যারি করছে। সো আসিমার একটা প্রতীকী স্টোন। অনেক ঘুরলাম আমরা এই স্টোন ফরেস্টে, এখন আমাদের রুমে যাওয়ার পালা। এখান থেকে রুমে যেতে যেতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে। পিছনে আমার নামে দোকান দিয়েছি, প্রভা। যদি আসেন চায়নাতে, আমার দোকানটা ঘুরে যাবেন। আজকে খুবই ক্লান্ত, অনেক দিন পরে, আজকে প্রায় 14,000 স্টেপ সারাদিন ধরে হাঁটার পরে পা আমাদের অসম্ভব ব্যথা, পেইন করতেছে। তো এই অবস্থায় আমরা আজকে ওল্ড টাউনে যাব না। আজকে আমাদের হোটেলের চারপাশে একটু ঘুরলাম, আর আমাদের চার্জারেরও কিছু প্রবলেম ছিল, তো সেগুলো সলভ করে আমরা এখানে আশেপাশে একটা দোকানে খেতে আসছি। এখানেই খাবো আজকে। আমাদের
আমাদের খাবার চলে আসছে, দেখতে পাচ্ছেন খাবার থেকে রীতিমতো ধোঁয়া উঠছে, গরম গরম। ওটা দেখতে কিন্তু খুবই সুন্দর, শ্রেডেড বিফ এন্ড হোয়াইট রাইস, সেই মজা হবে। সাদা ভাত দিয়ে গরুর মাংস, বাংলা কথা। খিদা লাগছে, উইল ইট দিস। খাবার টেস্ট কেমন? টেস্ট খুবই ভালো। আপনারা যদি কখনো এই ইউ চয়েস হোটেলের আশেপাশে এসে থাকেন, এই দোকানটাতে আপনারা খাবার ট্রাই করতে পারেন। দোকানের নামটা হচ্ছে পোপোমন চিয়ানজুয়ান। আর আমাদের এই খাবারে খরচ পড়ছে 18 টাকা করে পার হেড। সো ইটস রিজনেবল। 18 ইউয়ান। ও সরি, হ্যাঁ। কালকে সকালে 9:40 আমাদের বুলেট ট্রেন, আমরা চলে যাচ্ছি ডালি, নতুন একটা জায়গা। আমরা ডালিতে গিয়ে আপনাদেরকে বাকি সব শেয়ার করবো। সো আজকে রাতের মধ্যে গুড নাইট, অনেক টায়ার্ড। ওকে, থ্যাংক ইউ।